হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? মায়াতি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন ধরেই কিছু ভিডিও আপলোড করিনি, তাই ভাবলাম আজকে একটা মিষ্টি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তাই ভাবলাম একটু ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিই। সবাই তো কালাকান্দরা তো খেয়েছেন, খেতে খুব দুর্দান্ত খেতে, কিন্তু দোকানে যখন আপনারা কিনতে যান ওটা খুব হাইলি রেট, যার কারণে অনেকেই আছে ওইটা কেনে না। তাই ভাবলাম বাড়িতেই ওইটাকে আপনাদের কাছে বানিয়ে দেখা, আর যাদের খেতে খুবই সুস্বাদু লাগে তারা তো ঘরে বানিয়ে খান। ঠিক আছে, তাই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি জরুর দেখবে। আর সাথে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও বানানো খুবই যেন অসম্ভব হয়ে যায়, তাই হয়তো 10 দিন এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও আমি নিয়ে আসি। ঠিক আছে, যাই হোক না কেন, সবার একটা পারিবারিক মামলা থাকে, তাই আমার প্রবলেমের জন্য তো আমি ভিডিও রেগুলার থাকিনি। তাই আমার এই মিষ্টির রেসিপিটা আপনারা বানান, খান, আর বলুন কেমন লাগছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবাই যেন করো, অনেক অনেক ভালোবাসা দিন, আমি তো এইটাই চাইছি। চলো ঠিক আছে, আমার ভিডিওটা লাস্টটা দেখো। ঠিক এইরকমভাবে পনিরটাকে কাপড়ে বেঁধে ঠিক জলটাকে ঝরিয়ে নেব, আর আধা ঘন্টা আমি রোদে দিয়ে দেব। তারপরে পনিরগুলোকে এরকমভাবে পিস কেটে প্যানে একটু ঘি দিয়ে ঠিক উপর নিচে করে একটু ভেজে নেব, ঠিক এইরকমভাবে। যা ভেজে নেবার পরেই এইটাকে চামচের সাহায্যে ছোট ছোট করে মিক্স করে নেব। এইটা ভাজা এই কারণে হচ্ছে যাতে পনিরে যদি একটু জল থেকেও যায় সেইটা আরও ভালোভাবে সোক হয়ে যাবে। ঠিক এইরকমভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এবার চিনি অ্যাড করব। আপনারা আপনার স্বাদ অনুসারে চিনি অ্যাড করবেন। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি অ্যাড করব, কারণ কালাকান্দ বানাচ্ছি, মিষ্টিটা একটু বেশি না হলে ভালো লাগে না। তাই ঠিক আমি চিনিটা একটু বেশি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে আমি এবারে আমুল গুঁড়ো পাউডার ইউজ করব। এখানে মিষ্টি বানাচ্ছি, গুঁড়ো পাউডার ইউজ না করলে মিষ্টির স্বাদটা আপনি পাবেন না। তাই ঠিক এরকম পরিমাণ 2 চামচ আমি গুঁড়ো পাউডার দিয়েছি। দিয়ে নেওয়ার পর আমি এখানে একটু জল অ্যাড করলাম। আপনাদের কাছে যদি প্যাকেট দুধ কিংবা গরুর দুধ থাকে, আপনারা এখানে দুধ অ্যাড করতে পারবেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে। আমার কাছে এখানে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি জলটা দিয়ে বানালাম। যাই হোক, এবার আমি এটাকে বেশ ভালোভাবে মিষ্টিটাকে চামচের সাহায্যে নাড়াবো। নাড়ার পরে ঠিক আমাদের জলটা যখন খিঁচে নিবে, ঠিক আপনাদের মিষ্টিটা এরকম শুকনো দেখাবে, তখনই ভেবে নেবেন আপনার মিষ্টি বেনে রেডি। ঠিক মিষ্টিটা বেনে রেডি হয়ে গেল। ভালোভাবে একে এবার প্লেন আকার দিয়ে এর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আমি ঠিক ফ্যানের কাছে রেখেছিলাম, আর আপনারা ফ্রিজে রেখেন আর পিস কেটে খান।